তাহলে আমরা 6 নাম্বার প্রবলেমটি দেখব। এই প্রবলেমে আছে এরকম 729 a কিউব মাইনাস 64 b কিউব c টু দি পাওয়ার 6। তাহলে এই প্রবলেমটা আমাদের হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সেক্ষেত্রে আমরা এই পুরোটাকে যদি a কিউব বানাতে পারি, এই পুরোটাকে যদি b কিউব টাইপের বানাতে পারি, তাহলে a কিউব মাইনাস b কিউবের আমরা সূত্র দিতে পারবো। সেই জন্য আমরা কি করতে পারি, দেখো আমরা হচ্ছে এই পুরোটাকে a কিউব বানাবো। তো a কিউব বানানোর জন্য আমরা বিভিন্ন সংখ্যার কিউব করে করে দেখবো যে এটা আসলে কোন সংখ্যার কিউব হয়। তাহলে এভাবে তোমরা ক্যালকুলেটর সাহায্যে করে দেখবা যে কোন সংখ্যার কিউব 729 হয়। সেক্ষেত্রে তোমরা দেখতে পারো 9 কে যদি তোমরা হচ্ছে কিউব করো 729 পাবে। অর্থাৎ 9, এই যে 9 সংখ্যাটাকে যদি তোমরা এরকম কিউব করো তাহলে 729 হচ্ছে তোমরা পাবে। তাহলে 729 জায়গায় আমরা 9 লিখলাম, এ লিখলাম, দেন পুরোটার উপর হোল কিউব দিলাম। তাহলে কি হবে দেখো এবার, 9 এর উপর কিউব করলে 729 আর এর উপর কিউব করলে কিউব, তাহলে 729 সমান আমি 9a হোল কিউব লিখতে পারি, দেন মাইনাস 64। তাহলে দেখো 64 কে আমরা লিখতে পারি হচ্ছে এরকম 4, আর বি কিউব কে আমরা লিখতে পারি বরাবরই বি, আর সি টু দি পাওয়ার 6 কে আমরা যদি সি স্কয়ার লিখি দেন পুরোটার উপর যদি হোল কিউব দেই তাহলে আমাদের হয়ে যায়। খেয়াল করো এবার, বির উপর কিউব করলে, বির উপর যদি আমরা কিউব করি সেক্ষেত্রে আমাদের মান আসবে বি কিউব, সি স্কয়ার এর উপর যদি কিউব করি দেখো পাওয়ার গুণ হয় 3 দুগুণ 6, তাহলে সি টু দি পাওয়ার 6 আর আছে 4, তো 4 এর উপর কিউব করলে আমাদের আসবে 64। তাহলে এই পুরোটাকে আমরা এভাবেই লিখতে পারি, ঠিক আছে, a কিউব মাইনাস বি কিউব। এবার আমরা a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আসলে একটু দেখব। a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের যে উৎপাদকের সূত্রটি আমাদের আছে সেই সূত্রটি হচ্ছে এরকম a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে খেয়াল করো, যখন এই জায়গায় প্লাস হতো তখন এই জায়গায় একটা মাইনাস আসতো, এই জায়গায় মাইনাস হলে এই জায়গায় প্লাস, আর সব কিছু ঠিক আছে, এটা এ মাইনাস বি ঠিক থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা এই সূত্রটা দেখে দেখে হচ্ছে ক্ষেত্রে অ্যাপ্লাই করবো। দেখো এরকম যদি আলাদা আলাদা কিউব হয়, মাঝখানে যদি মাইনাস হয়, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে আমাদের আছে এরকম এ কিউব মাইনাস বি কিউব। তাহলে প্রথম এই দুটো সংখ্যার বিয়োগফল এ মাইনাস বি, তাহলে আমরা যেটা করতে পারি এই যে 9a কিউব মাইনাস 4b সি স্কয়ার কিউব, তো এই যে এটাকে আমরা a মনে করতে পারি, এটাকে b মনে করতে পারি। তাহলে a মাইনাস b অর্থাৎ 9a মাইনাস 4b সি স্কয়ার অর্থাৎ a মাইনাস b। তারপর হচ্ছে আমরা সূত্র অনুসারে দেখো a স্কয়ার মানে এই পুরোটার উপর স্কয়ার, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 9a এই পুরোটার উপর স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস ab প্লাস ab বলতে এটা a এটা b, তাহলে এটা গুণন এটা, অর্থাৎ 9a গুণন 4b সি স্কয়ার প্লাস প্লাস বি স্কয়ার বলতে এই পুরোটার উপর স্কয়ার, তাহলে 4b সি স্কয়ার এই পুরোটার উপর স্কয়ার দিলাম, দেন সেকেন্ড ব্র্যাকেট। এরপর আমরা যদি আরেকটা লাইন কাজ করি, দেখো এই পদটা যেমনি আছে এমনি বসে দিলাম, 9a মাইনাস 4b সি স্কয়ার, এতটুকু যা আছে তা বসে দিলাম। এবার দেখো 9 এর উপর স্কয়ার করলে হচ্ছে 9 9 81, আর এর উপর স্কয়ার করলে স্কয়ার। এবার এক্ষেত্রে আমরা বলতে পারি এরকম, এই যে 4 9 36, অর্থাৎ সংখ্যাগুলো যদি আমরা আগে কাজ করি 4 9 36, দেন দেখো এ বি সি স্কয়ার যদি গুণ করি তাহলে এ বি সি স্কয়ার যেরকম আছে এরকম রয়ে যাবে, প্লাস প্লাস। এরপর হচ্ছে আমরা এই পুরোটার উপর স্কয়ার আছে, তাহলে 4 এর উপর স্কয়ার করলে হচ্ছে 16, বি এর উপর স্কয়ার করলে বি স্কয়ার, সি স্কয়ারের উপর যদি স্কয়ার তাহলে পাওয়ার উপর পাওয়ার না, তাহলে পাওয়ার উপর যদি পাওয়ার হয় তাহলে সি টু দি পাওয়ার কি হয়ে যাবে, সি টু দি পাওয়ার 4 ব্র্যাকেট। এটাই হচ্ছে আমাদের আনসার, সেটা আমাদের উৎপাদক আকারে চলে আসছে। অর্থাৎ এই বীজগাণিতিক পদটি রাশিটিকে এটা দ্বারা ভাগ করা যাবে এবং এটা দ্বারাও ভাগ করা যাবে। এটা দ্বারা ভাগ করলে নিঃশেষে হবে, এটা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এখন আমরা 7 নম্বর প্রবলেমটি দেখবো। তো 7 নম্বরে আছে আমাদের এরকম 27 a কিউব বি কিউব প্লাস 64 বি কিউব সি কিউব। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই প্রথম পদ পুরোটাকে a কিউব প্লাস এই দ্বিতীয় পদ পুরোটাকে বি কিউব, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব টাইপের বানাতে হবে যাতে আমরা উৎপাদকের সূত্র দিতে পারি। তাহলে দেখো এই 27 কে আমরা লিখতে পারি 3 আর a আর b, দেন পুরোটার উপর যদি কিউব দিই, দেন দেখো 3 এর উপর কিউব মানে 27, এর উপর কিউব হলে কিউব, b এর উপর কিউব হলে b কিউব, প্লাস 64 কে আমরা লিখতে পারি এরকম 4bc, দেন পুরোটার উপর কিউব। তাহলে আমাদের দেখো 4 এর উপর কিউব করলে 64, b এর উপর কিউব করলে b কিউব, c এর উপর কিউব করলে c কিউব, তাহলে এরকমটা লেখা যায়। এবার দেখো এই 3ab পুরোটাকে আমরা যদি মনে মনে ভাবি, তারপর 4abc পুরোটাকে যদি আমরা মনে মনে b ভাবি, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা এক্ষেত্রে দিতে পারবো। তাহলে দেখো a কিউব প্লাস b কিউবের যে সূত্রটা আমরা জানি সেক্ষেত্রে হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান আমাদের উৎপাদকের যে সূত্রটি আছে সেটা হচ্ছে এরকম a প্লাস b হোল b ইন্টু a স্কয়ার মাইনাস ab
প্লাস বি স্কয়ার। উৎপাদকের এই সূত্রটা হচ্ছে আমরা এখানে কি করব, অ্যাপ্লাই করব। তাহলে দেখো আবার a কিউব প্লাস বি কিউব অর্থাৎ আলাদা আলাদা কিউব যদি হয় আমাদের a প্লাস বি অর্থাৎ এই দুটো পদের একবার যোগফল লাগবে ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার অর্থাৎ প্রথম পদের স্কয়ার মাইনাস ab এই দুটো পদের গুণফল প্লাস বি স্কয়ার। তাহলে আমরা ঠিক সেম ভাবে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতেছি। দেখো a প্লাস বি অর্থাৎ এটা এই দুটোর উপর আলাদা আলাদা কিউব ছিল a প্লাস বি, তার মানে থ্রাইস ab প্লাস 4bc। তাহলে আমরা বলতে পারি এরকম থ্রাইস ab প্লাস 4bc অর্থাৎ a প্লাস বি ইনটু a স্কয়ার মানে পুরোটার উপর স্কয়ার। তাহলে থ্রাইস ab এই পুরোটার উপর স্কয়ার, তাহলে মাইনাস ab ab বলতে এটা a এটা b, তাহলে থ্রাইস ab ইনটু 4bc, থ্রাইস ab ইনটু 4bc প্লাস বি স্কয়ার বলতে এই পদের উপর স্কয়ার, তাহলে 4bc দেন পুরোটার উপর হোল স্কয়ার। এরপর আমরা এই পদটা যেরকম আছে এরকম রেখে দিলাম থ্রাইস ab প্লাস 4bc। দেন দেখাবার 3 এর উপর যদি বর্গ করা হয়, 3 এর উপর বর্গ করা হলে 9, এর উপর বর্গ করলে স্কয়ার, বি এর উপর বর্গ করলে বি স্কয়ার মাইনাস থ্রাইস ab ইনটু 4bc, তাহলে 3 এবং 4 গুণ করলে 3 4 12, এই রেখে দিলাম, বি গুণ করলে হচ্ছে বি স্কয়ার, দেন এখানে সিটা বসে যাবে। তারপর যদি আমরা এখানে দেখি 4 এর উপর বর্গ তাহলে 4 4 16, দেন বি এর উপর বর্গ মানে হচ্ছে বি স্কয়ার, সি এর উপর বর্গ মানে সি স্কয়ার। এটা আমাদের আনসার। তাহলে এক্ষেত্রে এই দুটো পদ হচ্ছে গুণাকার চলে আসছে, উৎপাদক আকারে চলে আসছে। তাহলে এই পদটাকে এই পদ দ্বারাও ভাগ করা যাবে, এই বীজগণিত রাশিটাকে থ্রাইস ab ইনটু 4bc এটা দ্বারা ভাগ করা যাবে, এবং এই বীজগণিত রাশিকে এই পদ দ্বারাও ভাগ করা যাবে। এখন আমরা 8 নাম্বার প্রবলেমটি দেখবো। তো 8 নাম্বার প্রবলেম আছে এরকম 56x কিউব মাইনাস 189y কিউব। তাহলে আমাদের প্রথমত উৎপাদকের ক্ষেত্রে যে নিয়মটা মনে রাখতে হবে, হয় a কিউব মাইনাস বি কিউব টাইপের বানাতে হবে যেহেতু মাইনাস আছে এবং এটা কিউব আকারে আছে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, সূত্র অ্যাপ্লাই করার আগে আমাদের যদি এখানে এই দুটো পদের মধ্যে যদি কোনো ধরনের মান কমন যায় আমাদের কিন্তু ওই কাজটা আগে করতে হবে, অর্থাৎ যদি আগে কমন যায় আমাদের আগে কমনটা নিয়ে নিতে হবে। তাহলে দেখো 56 এবং 189 এর মধ্যে কিন্তু আমাদের ভাগ যায়, 7 দ্বারা ভাগ যায়, অর্থাৎ 56 কে 7 দ্বারা ভাগ যায় এবং 189 কেও 7 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি 56 থেকে আমরা 7 কমন নিতে পারবো, 189 থেকে আমরা 7 কমন নিতে পারবো। তাহলে দেখো আমরা যদি 7 কমন নিই, 56 থেকে 7 কমন নেওয়া মানে আসলে ভাগ করা, অর্থাৎ আমাদের কাছে আছে 56, এটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি 7 8 56, তারপর হচ্ছে 189, এটা যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মান দাঁড়াবে যে 189 কে 7 দ্বারা ভাগ করলে হচ্ছে 27। তোমরা ক্যালকুলেটর সাহায্য করবে আর কি। তাহলে 56 থেকে 7 কমন নেওয়া মানে আর হচ্ছে 8 x কিউব বসাই দিলাম, মাইনাস 189 থেকে 7 কমন নেওয়া মানে আসলে 7 দ্বারা ভাগ করা, তাহলে 189 কে 7 দ্বারা ভাগ করলে মান আসবে 27, দেন y কিউব। এবার দেখো পরের লাইনে যদি আমরা কাজ করি, এই 7টা নিলাম, 7টা আমাদের কমন নিয়ে আছে, এবং এখন 8x কিউব আর 27y কিউব হচ্ছে আমরা কি করতে পারি, a কিউব মাইনাস b কিউব ফিগার বানাতে পারি। তাহলে দেখো 8x কিউব আমরা লিখতে পারি এরকম 2x দেন পুরো উপর কিউব মাইনাস 27y কিউব আমরা লিখতে পারি এরকম থ্রাইস y দেন পুরোটার উপর কিউব। এবার একটা জিনিস খেয়াল করো, 2 এর উপরে যদি আমরা কিউব করি 8 পাবো, x এর উপর কিউব করলে x কিউব পাবো, তার মানে 8x কিউব সমান আমরা টুয়াইস x কিউব লিখতে পারি। আবার থ্রাইস y কিউব সমান আমরা 27y কিউব লিখতে পারি, কারণ 3 এর উপর কিউব করলে 27, y এর উপর কিউব করলে y কিউব। দেন এবার এই পুরোটা চলে আসছে কি আকারে, a কিউব মাইনাস b কিউব ফিগার চলে আসছে। তাহলে a কিউব মাইনাস b কিউবের যে সূত্রটা আমরা জানি, a কিউব মাইনাস b কিউবের উৎপাদক আকারে যে সূত্রটা জানি সেটা হচ্ছে এরকম, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, a স্কয়ার, এখানে মাইনাস সেজন্য এখানে প্লাস ab প্লাস b স্কয়ার। শুধুমাত্র a কিউব প্লাস b কিউবের ক্ষেত্রে এই জায়গা প্লাস হয়, এই জায়গা একটা মাইনাস হয়, আর মাইনাসের ক্ষেত্রে এই জায়গা মাইনাস এই জায়গা প্লাস, অর্থাৎ সবগুলো এই ক্ষেত্রে এই পদের মধ্যে সবগুলো প্লাস, এখানে জাস্ট একটা মাইনাস। তাহলে এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র না। তো a কিউব মাইনাস b কিউবের সূত্রের ক্ষেত্রে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, a কিউব মাইনাস b কিউব অর্থাৎ আলাদা আলাদা কিউব হলে আমরা মাঝখানে মাইনাস থাকলে সেক্ষেত্রে এই দুটো পদের প্রথমে বিয়োগ করব, এই দুটো পদের প্রথমত বিয়োগ করব, দেন পরবর্তীতে আমরা এই ফিগার হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো কিভাবে আমি অ্যাপ্লাই করতেছি, 7টা রেখে দিলাম, এই যে a মাইনাস b মানে টুয়াইস x মাইনাস থ্রাইস y, তাহলে টুয়াইস x মাইনাস থ্রাইস y। তাহলে আমরা এখানে এই দুটো কাজ করলাম a মাইনাস b। তারপর আমাদের আছে a স্কয়ার প্লাস ab, তাহলে a স্কয়ার মানে হচ্ছে এই পুরোটার উপর, অর্থাৎ টুয়াইস x দেন এই পুরোটার উপর স্কয়ার প্লাস ab, a হচ্ছে এটা b হচ্ছে এটা, টুয়াইস x ইনটু b হচ্ছে থ্রাইস y
প্লাস বি স্কয়ার মানে ত্রাইস ওয়াই তার উপর হচ্ছে স্কয়ার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেন এরপর যদি আমরা এখানে আরেক লাইন কাজ করি 7 টয়েস এক্স মাইনাস টয়েস ওয়াই যেমনে সেমনে রেখে দিলাম। এরপর দেখো 2 এর উপর বর্গ করলে হচ্ছে 4, x এর উপর বর্গ করলে x স্কয়ার প্লাস 3 দুগুণ কত 6, x আর y গুণ করলে xy প্লাস 3 এর উপর বর্গ করলে হচ্ছে 9, y এর উপর বর্গ করলে y স্কয়ার। তো তিনটা মান আমাদের এখন গুণাকারে চলে আসছে। তো তিনটাই হচ্ছে আমাদের কি উৎপাদক, তো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট আর কি, এটাই হচ্ছে আমাদের উৎপাদক আকারে মান। এখন আমরা 9 নম্বর প্রবলেমটি দেখব। তো 9 নম্বর প্রবলেমে আমাদের আছে এরকম ত্রাইস এক্স মাইনাস 75 এক্স কিউব। তো প্রথম শর্ত হচ্ছে আমাদের এখানে সূত্র যা এখানে দেখতে হবে, সূত্র না গেলে প্রথম সূত্র দেওয়ার আগে প্রথম শর্ত হচ্ছে আমাদের কমন নিতে হবে। তো আমরা দেখবো যে এই দুটো পদের মধ্যে কোনো কারণে কোনো মান কমন যায় কিনা। তো আমরা যদি এখন 9 নম্বর প্রবলেমটি দেখি, তো 9 নম্বর প্রবলেম আমাদের এরকম আছে ত্রাইস এক্স মাইনাস 75 এক্স কিউব। তো আমাদের প্রথম শর্ত হচ্ছে আমরা দেখবো আগে কোনো ধরনের মান কমন যায় কিনা। তো এখানে দেখাচ্ছে ত্রাইস এক্স মাইনাস 75 এক্স কিউব, এখানে আসলে মান কমন যায়, অর্থাৎ এক্ষেত্রে 3 আছে, এক্ষেত্রে 3 কমন নিতে পারবো, 75 থেকেও 3 কমন নিতে পারবো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে আমরা সর্বোপরি কমন নিতে পারবো ত্রাইস এক্স। তাহলে ত্রাইস এক্স যদি কমন নিই, কমন নেওয়া মানে আসলে ভাগ করা, তাহলে ত্রাইস এক্স কে ত্রাইস এক্স দ্বারা ভাগ করলে বিষয়টা এরকম দাঁড়ায় ত্রাইস এক্স ডিভাইডেড বাই ত্রাইস এক্স। তাহলে ত্রাইস এক্স কে ত্রাইস এক্স দ্বারা ভাগ করলে হচ্ছে 1 হয়। তাহলে ত্রাইস এক্স থেকে ত্রাইস এক্স কমন নিলে আর থাকবে কত 1, মাইনাস এক্স এর মাইনাস দিলাম। এরপর হচ্ছে আমাদের আছে 75 এক্স কিউব। তো 75 এক্স কিউব যদি হয় 75 এক্স কিউব কে আমরা হচ্ছে কত দ্বারা ভাগ করব, যে মানটা আমরা কমন নিব ওই মান দ্বারা ভাগ করব, মানে ত্রাইস এক্স দ্বারা ভাগ করব। তাহলে ত্রাইস এক্স 75 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের মান দাঁড়ায় 25, এক্স কিউব কে এক্স দ্বারা ভাগ করলে হচ্ছে এক্স স্কয়ার, তার মানে আমাদের শুধুমাত্র মান বাকি থাকবে 25 এক্স স্কয়ার, 25 এক্স স্কয়ার। তাহলে এখানে বাকি থাকবে কত 25 এক্স স্কয়ার। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি 1 কে 1 স্কয়ার লিখতে পারি, আর 25 কে যদি আমরা বি স্কয়ার বানাতে পারি, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো আমি কিভাবে করতেছি, ত্রাইস এক্স এই 1 কে আমি জাস্ট 1 স্কয়ার লিখলে কোনো সমস্যা হয় না আমার সূত্রে অ্যাপ্লাই করার সুবিধার্থে। তো 25 এক্স স্কয়ার কে আমি এরকম লিখতে পারি 25 হচ্ছে 5 দেন এক্স এক্স, তাহলে 5 এক্স স্কয়ার এবার দেখো এই পুরোটা যদি এই ধরি, এই পুরোটা যদি আমরা বি ধরি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি মানে 1 প্লাস 5x 1 মাইনাস 5x। তো আমি তারপরে তোমাদের পাশে একটু সূত্রটা লিখে দিচ্ছি। দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা আসলে এখানে কি করলাম, এই যে এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি মাইনাস বি, একবার যোগফল একবার বিয়োগফল। তাহলে যোগফল 1 প্লাস 5x 1 মাইনাস 5x দেন তাদের গুণফল। তো এই যে সবগুলো মান আসলে গুণ আকারে চলে আসছে না, অর্থাৎ উৎপাদক আকারে চলে আসছে। অর্থাৎ আমরা ত্রাইস এক্স মাইনাস 75x কে চাইলে ত্রাইস এক্স দ্বারা ভাগ করতে পারবো, 1 প্লাস 5x দ্বারা ভাগ করতে পারবো, এবং 1 মাইনাস 5x দ্বারাও ভাগ করতে পারবো। এটা হচ্ছে আমাদের উৎপাদক আকারে। এখন আমরা 10 নম্বর সমস্যাটি দেখবো। তো 10 নম্বর আছে এরকম 4x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা খুবই একটা ইজি ম্যাথ। তো দেখো এক্ষেত্রে আমাদের প্রথম দেখতে হবে যে কোনো মান কমন যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে সূত্র অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ প্রথমত আমরা দেখবো যে হচ্ছে কমন যায় কিনা, যদি কমন না যায় এরপর আমরা সূত্র যায় কিনা দেখবো। তো এক্ষেত্রে দেখো এই পুরোটাকে যদি আমি এ স্কয়ার বানাতে পারি, এটাকে যদি বি স্কয়ার বানাতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা একটু আগে যেটা অ্যাপ্লাই করছি ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ এই যে দেখো 4x স্কয়ার আমরা লিখতে পারি এরকম টুয়াইস এক্স দেন হোল স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে দেখো এই টয়েস এক্স পুরোটাকে যদি আমরা এ মনে করি, ওয়াইটাকে যদি বি মনে করি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। অর্থাৎ আমাদের সূত্রটা হচ্ছে এরকম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে দেখো এ প্লাস বিটা মাইনাস বি, অর্থাৎ যোগফল এই যে এই দুটো পদের একবার যোগফল এবং এই দুটো পদের একবার বিয়োগফল। তাহলে আমরা বলতে পারি টয়েস এক্স মাইনাস ওয়াই ইনটু টয়েস এক্স প্লাস ওয়াই। যেন এটা হচ্ছে আমাদের আনসার।